আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক স্পেশাল, কারণ আমরা অনেকদিন পরে বান্ধবীরা মিলে বাইরে ঘুরতে বের হয়েছিলাম। এখানে দেখেন আমাদের কি একটা অবস্থা, চারজন মিলে এক রিস্কায় গাদাগাদি করে বসে পড়েছি। আজকে কিন্তু আমরা অনেক সুন্দর একটা ক্যাফে এসেছিলাম। ক্যাফের নাম হচ্ছে দা ফরেস্ট ক্যাফ। আমাদের রানীগঞ্জে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে মাঝে মধ্যে আমি ভুলে যাই। আজকে প্রায় অনেক দিন পরে আমরা 3 বান্ধবী মিলে একসাথে বের হলাম বাহিরে। আমরা ক্যাফটার ভিতরে একটু ঘুরোঘুরি করে দেখে আগে আমরা খাবারটা অর্ডার দিয়ে দিই, কারণ আমরা এখানে এসেছি দুপুর টাইমে। এমনিতে আমাদের অনেকটা ক্ষুধা লেগে গিয়েছিল। আমি সকালবেলা নাস্তা করি নাই, তাড়াতাড়ি করে বলতেছিলাম যে অর্ডারটা আগে দিয়ে নে, তারপর হচ্ছে আমরা ঘুরোঘুরি করব। আর এখানে দেখেন আমার অবস্থা, সত্যি প্রচুর ক্ষুধা লাগতেছিল আমার তখন। এখানে আমার বান্ধবীরা একদমই কনফিউজ আছে যে কোনটা অর্ডার দিবে, আর আমি বলতেছিলাম যে তাড়াতাড়ি কর, আমার প্রচুর ক্ষুধা লাগছে। খাবার অর্ডার দিতে এসে আমার বান্ধবীদের কত কাহিনী দেখেন, তারা কথা বলতে এসে গল্প করতে এসে কি খাবে সেটা অর্ডার দিচ্ছে না। ওইদিকে আমার মাথাটা তো পুরো গরম হয়ে গেছে। আমি বলতেছিলাম তাড়াতাড়ি কর। এই ক্যাফে কিন্তু আপনারা ঘোরার সাথে সাথে মজাদার খাবারও পাবেন। এখানে তাদের খাবারের আইটেম গুলো কিন্তু বেশ মজার। অবশেষে আমাদের খাবার অর্ডার দেওয়া ডান। এখানে আমার বান্ধবী বিলটা করে নিচ্ছিল। এই ক্যাফে কিন্তু বিলটা আগে পে করে দিতে হয়। এটা শুধু এই ক্যাফে না, আমরা কিন্তু জানি সব ক্যাফেতেই আগে বিল পে করে দিতে হয়। আমাদের খাবারগুলো রেডি হতে এখনো মিনিমাম 30 মিনিট লাগবে। তো আমরা এখানে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। সন্ধ্যার সময় কিন্তু এই লাইট গুলো জ্বালিয়ে দেওয়া হবে। এখন জ্বালানো হয় নাই, কারণ এখন বিকাল। ক্যাফটা সন্ধ্যার সময় দেখতে জাস্ট ওয়াও, কি আর বলবো। ক্যাফটা কিন্তু সিম্পলের ভিতরে খুবই সুন্দর। এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বাহিরে বের হলে কিন্তু ভালোই লাগে। মানে এমন একটা আবহাওয়া, ঠান্ডাও লাগে না আবার গরমও লাগে না। তো অনেকদিন পরে বান্ধবীদের সাথে যখন বাহিরে বের হই, কথা আর কথা, কি আর বলবো। এখানে আমরা 3 বান্ধবী মিলে গল্প করছিলাম, আর এখানে দেখেন আমরা কি রোমান্টিক একটা ভিডিও নিচ্ছিলাম। আমাদের এই ভিডিওগুলো রয়ে যাবে, স্মৃতিগুলো রয়ে যাবে, কিন্তু মানুষগুলো হারিয়ে যাবে। হারিয়ে যাওয়ার কথা কেন বলেছি জানেন? আমার 2 বান্ধবীরই কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। কিছুদিনের ভিতরে যে যার মতো করে শ্বশুর বাড়িতে চলে যাবে আর জামাই নিয়ে ঘুরবে, তখন আর বান্ধবীদের কথা মনে পড়বে না। যাই হোক, এখানে কিন্তু আমাদের খাবারগুলো একদম রেডি। খাবারগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, তাই না? খাবারের টেস্ট গুলো মাশাআল্লাহ অনেক মজার ছিল। খাবারগুলো দেখে আমার একদমই লোভ সামলানো যাচ্ছিল না। আমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলাম। খাওয়ার আগেই দেখি 2টা বিড়াল চলে আসছে আমাদের খাওয়ার টেবিলের সামনে। এখানে আবার আমার বান্ধবীর কাহিনী দেখেন, সে খাওয়ার সময় আবার সেলফি তুলতেছে। আর এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, এতক্ষণ যে আমাদের ক্যামেরাটা ধরে দিচ্ছিল। আর এই তো এখানে বললাম না, আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগতেছিল। আর এই খাবারগুলো এখন দেখে আমার আবারও খেতে ইচ্ছে করতেছে। এই ক্যাফটা আসলে অনেক সুন্দর, তাদের খাবারের আইটেম গুলোও সুন্দর, তাদের ছবি তোলার প্লেস গুলোও অনেক সুন্দর। এখানে আমি একটা ফুল ছিঁড়ে মাথায় দিয়ে দিলাম, দেখেন তো আমাকে কেমন লাগছে। আমার ভিডিওগুলো যে ভালোবাসেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে গেল, আর এই দেখেন সন্ধ্যার ক্যাফটা কত সুন্দর, তাই না? এখানে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন বেশি মানুষ ছিল না। আস্তে আস্তে যখন সন্ধ্যা হয়ে যায় আর মানুষও অনেক এসে পড়ে, তো আমাদের এখানে দেখেন স্যাড ভিডিও হারে 3 বান্ধবী মিলে দোলনায় দুলছি আর বলতেছি যে কবে আবার এরকম একসাথে বাহিরে বের হব জানি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।